এক মণ ধান বিক্রি হচ্ছে মাত্র 1 কেজি গরুর মাংসের প্রায় সমান দামে। গরুর গোশ 750 টাকা কেজি কিনছি, কিন্তু ধানের বাজারও 900, 850, 900 টাকা। সকালতে লাগি সন্ধ্যা পর্যন্ত কাম হইল, তেও রোজের পয়সা পাই। এ যেন রীতিমতো প্রাচীন যুগের বিনিময় প্রথায় ফিরে যাওয়া। অথচ চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষক, কিন্তু সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পারায় লোকসানের মুখোমুখি হয়েছেন তারা। গাজীপুরের শ্রীপুর এবং কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে। সরকার নির্ধারিত ধানের বাজার মূল্য মণ প্রতি 1280 টাকা। তবে এ বছর ধানের বাজার দর কম, তাই কৃষকরা সকাল থেকে বিকেল পর্যন্ত বস্তা ভর্তি ধান নিয়ে দাঁড়িয়ে আছেন বাজারে। সরকার বলেছিল 1300 টাকা করে, কিন্তু আসলে 1300 টাকা হয় না, 900, 950 বা 1000 এর ঊর্ধ্বে না। 7000, 8000 টাকা ভাই বর্তমানে খেত দেওয়া। রোজে মুনি লইলে আপনার মনে করেন 1000, 1100 টাকা রোজ মুনি। এরপরে বেড়া করে 300 টাকা খাওয়ানো লাগে। কৃষকদের অভিযোগ, এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেটের সিদ্ধান্তের উপর নির্ভর করে ধানের দাম কম না বেশি হবে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় 800 থেকে 1000 টাকা, কিন্তু বাজারে বিক্রি করতে হচ্ছে 800 থেকে 900 টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না। 4 বিঘা ক্ষেত্রে ধান বেচে কোনো মতোই গেছি মাতালা নেওয়ার মতো বাবু নাই। 800, 900 টাকা মন ধান বেচে আমরা পারতাম না। 1100, 1200 টাকা রোজ মুনি লইয়া 900, 950 টাকা ধান, মানে গিরস মরা। আঙ্গুর গিরসের পক্ষে সরকার যদি একটু চায় তাহলে আমরা বাঁচতে পারবো।